মনে করুন হঠাৎ করে আপনি একজন সুপাত্রের সন্ধান পেয়ে গেলেন এবং সেই কারণে হঠাৎ করেই আপনার মেয়ের বিয়ের দিন তারিখ নির্ধারণ করে ফেললেন, অথবা আপনার পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছে অথবা হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নেই যে ক্যাশ দিয়ে আপনি আপনার মেয়েকে পাত্রস্থ করতে পারেন অথবা আপনার ইমিডিয়েট চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকে আপনার 10 লক্ষ টাকা এফডিআর করা আছে, অর্থাৎ স্থায়ী আমানত হিসেবে রাখা আছে। এখন আপনার কাছে উপায় কি? উপায় হচ্ছে এই স্থায়ী আমানতটি ভেঙে ফেলা। কিন্তু এই স্থায়ী আমানতটির মেয়াদ পূর্তি হবে 2026 সালের 4 আগস্ট। এখানে উল্লেখ্য আপনার এই এফডিআরটি 2 বছর মেয়াদি এফডিআর এবং সেই কারণে আপনি যদি এফডিআরটিকে এখন মাঝ পথে এসে এই 2025 সালের এপ্রিল মাসে ভেঙে ফেলতে চান তাহলে আপনার লভ্যাংশের একটা বিরাট অঙ্ক কাটা যাবে। কিন্তু ব্যাংক আপনাকে দারুণ একটা ফেসিলিটি দিচ্ছে, সেটা হচ্ছে এই এফডিআরটি না ভেঙে তার বিপরীতে আপনি 90% পর্যন্ত এসওডি লোন নিতে পারবেন যে কোনো সময়। আমার জানা মতে যে কোনো কমার্শিয়াল ব্যাংক এখন আপনার এফডিআরের বিপরীতে দিনে দিনে আপনাকে 90% পর্যন্ত এসওডি লোন করে দিতে পারে। অর্থাৎ আপনার এই এফডিআরটি যেহেতু 10 লক্ষ টাকার, তাহলে মাত্র কয়েক ঘন্টা সর্বোচ্চ 1 দিনের মধ্যে আপনি 9 লক্ষ টাকা লোন নিতে পারবেন। এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে টাকাটা আপনার ব্যাংকে এফডিআর আকারে না রেখে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা আছে। অর্থাৎ আপনি কোনো একটি ব্যাংকের মাধ্যমে সরকারি সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন, কিন্তু এই সঞ্চয়পত্রটিও আপনার এখন মেয়াদ পূর্তি হতে আরও ধরেন বছর বা 2 বছর সময় বাকি আছে। সো সঞ্চয়পত্রের ক্ষেত্রেও আপনার ওই একটাই অপশান, আপনি এখন সঞ্চয়পত্রটি ভেঙে ফেলতে হবে। কিন্তু ভেঙে ফেললে এখনও আপনাকে বিরাট অঙ্কের যে মুনাফাটা আপনি অলরেডি উত্তোলন করে খেয়ে ফেলেছেন সেখানকার একটা বড় অঙ্ক আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ সঞ্চয়পত্রের মূল যে 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা থেকে কর্তন করে রেখে দিবে। এফডিআর এর ক্ষেত্রে দ্বিতীয় যে অপশানটি ছিল যে আপনি 90% পর্যন্ত লোন নিতে পারেন ইনস্ট্যান্টলি বা ম্যাক্সিমাম 1 দিনের মধ্যে, সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু আপনি এই লোন ফ্যাসিলিটি পাচ্ছেন না। অর্থাৎ এফডিআর এর ক্ষেত্রে আপনি হয় এফডিআরটি ভেঙে ফেলতে পারছেন অথবা আপনার এফডিআর এর বেনিফিট বা ইন্টারেস্ট যেটা চলা সেটা নিয়মিত আপনি চলবে এবং আপনি উত্তোলন করতে পারবেন এবং একই সাথে আপনি সেখান থেকে 10 লাখে 9 লাখ টাকা লোন উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ 1 দিনের মধ্যে। কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু আপনারা এই লোন উত্তোলনের ফ্যাসিলিটিটা পাচ্ছিলেন না, কারণ সঞ্চয়পত্রকে ঋণের জামানত হিসেবে গভর্নমেন্ট অনুমোদন করে না। একসময় সঞ্চয়পত্রকে ঋণের জামানত হিসেবে ব্যবহার করা গেলেও বর্তমানে সঞ্চয়পত্রকে ঋণের জামানত হিসেবে কোনো ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ এটার অনুমোদন নাই। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসছে। এখন থেকে সঞ্চয়পত্রের বিপরীতেও আপনারা ঋণ নিতে পারবেন। অর্থাৎ এফডিআর এর মতো সঞ্চয়পত্র লিয়েন বা বন্ধক রেখে আপনারা এখন ব্যাংক থেকে লোন নিতে পারবেন। বর্তমানে এফডিআর এর বিপরীতে যেমন 90% আপনি ঋণ নিতে পারেন, সঞ্চয়পত্রের বিপরীতেও আপনি সঞ্চয়পত্র ইস্যুকারী ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে আপনি সঞ্চয়পত্রটি পারচেজ করেছেন সেই ব্যাংক থেকে আপনি 90% পর্যন্ত ঋণ নিতে পারবেন। অর্থাৎ 10 লাখ টাকার সঞ্চয়পত্রের বিপরীতে আপনি 9 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। দ্যাট ইজ এই ক্ষেত্রে সঞ্চয়পত্র ঋণের জামানত হিসেবে বিবেচ্য হবে। অর্থাৎ আপনি সঞ্চয়পত্রের বিপরীতে প্রতি মাসে মাসে অথবা প্রতি 3 মাস পর পর যে লাভটা উত্তোলন করছিলেন সেটা চলমান থাকবে। একই সাথে সঞ্চয়পত্রটা না ভেঙে ঋণ নিয়ে আপনি আপনার জরুরি বা অতি জরুরি প্রয়োজনটা মিট আপ করে ফেলতে পারবেন। এখন প্রশ্ন আসে, সঞ্চয়পত্র বন্ধক রেখে আপনি যে লোনটা নেবেন সেই লোনের বিপরীতে ব্যাংক আপনার কাছ থেকে সুদ চার্জ করবে কত % হারে? আমরা জানি বর্তমানে আপনি এফডিআর এর বিপরীতে লোন নিতে গেলে আপনাকে 2.5 থেকে 3% বেশি ইন্টারেস্ট দিতে হয়। অর্থাৎ আপনার এফডিআর এর সুদের হার যদি 10% হয়ে থাকে, আপনার এসওডি লোনের ইন্টারেস্ট রেট হবে 12.5% অথবা 13% মতো।
এখন সঞ্চয়পত্র লিয়েন বা বন্ধক রেখে আপনি যে লোনটা নেবেন সেই লোনের ইন্টারেস্ট রেট কত হবে সেই সুদের হার নির্ধারণ করবে সঞ্চয় অধিদপ্তর। কারণ এখনও সঞ্চয়পত্র বন্ধক রেখে ঋণ নেওয়ার বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। আগামী অর্থ বছর থেকে অর্থাৎ 2025-26 অর্থ বছর থেকে এই ঋণ ব্যবস্থা চালু করতে অলরেডি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সো আগামী জুলাই মাস থেকেই আশা করি আপনারা সঞ্চয়পত্র বন্ধক রেখে তাৎক্ষণিক আপনারা ঋণ নিতে পারবেন। এই বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন সঞ্চয় স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করতে এবং বাজারে বেশি সংখ্যক সঞ্চয় উপকরণ যুক্ত করার অংশ হিসেবে সঞ্চয়পত্রগুলো লেনদেনযোগ্য করার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও সঞ্চয়পত্রকে শেয়ার বাজারে লেনদেনযোগ্য করার প্রয়োজনীয় প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে সঞ্চয়পত্র এখন থেকে জরুরি প্রয়োজনে অর্থ সংগ্রহের একটি বিকল্প পথ আপনাদের সবার জন্য খুলে দিবে। সো সম্মানিত সঞ্চয়পত্রধারী গ্রাহকগণ, আশা করছি ভিডিওটির এই গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের উপকারে আসবে এবং আপনিও যদি সত্যি তাই মনে করে থাকেন তাহলে আশা করছি আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য অথবা আপনার যে কোনো প্রতিক্রিয়া থাকলে জানাবেন, অথবা যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নও করবেন। আমি আপনার প্রশ্ন বা মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিল দেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।